চোখ খুলেছে? চোখ খুলেছে? Everyone, welcome back to my channel and welcome to the another vlog. This is Sandy. So, আমি এখন যাচ্ছি হচ্ছে ওপরে পুজো করতে। হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। এই ঘরটা কিন্তু তোমাদের অনেকদিন পর আমি দেখালাম, বলো কারণ কি বলো তো, এই ঘরে না দেখো ফ্যান সিস্টেমটা না ভালো না, মানে এই ঘরে এত গরম হয়, সেই কারণে আমি এখানে সমস্ত বই খাতা নিয়ে নিচে চলে গেছি। আমি সত্যি কথা বলছি, মানে আমি এই ডেস্কটাকে খুব মিস করছি। এখন আমি পড়াশোনা করে নিচেই করছি আপাতত, মানে আমি আর ওপরে উঠি না, সেই কারণে তোমাদের এই ঘরটা একদমই দেখানো হয় না। এই ঘরে আমি শুধুমাত্র পুজোই করতে আসি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি জাস্ট স্নান করে উঠলাম। আর এই সুন্দর জগন্নাথটা আমার মায়ের স্টুডেন্ট গেছিল পুরীতে, সে এনে দিয়েছে, তাই এনাকে আজকে আমাদের এখানে ঠাকুর ঘরে বসাবো, তো তাই জন্য হাসাতে ঘরে নিয়ে ওপরে উঠলাম। জয় জগন্নাথ। অনেকদিন পুরীও যাওয়া হয়নি, দেখি যদি উনি ডাকেন, ওনার ইচ্ছাতেই যাবো পুরী। জানো তো, আজ থেকে কিছু বছর আগেও কিন্তু আমি এত স্পিরিচুয়াল ছিলাম না যতটা এখন হয়ে গেছি। মানে এসব ঠাকুর পুজো কোনো কিছুতেই আমার কোনো রকম মন ছিলই না বলতে গেলে। ওই যে বলে না, তুমি যতক্ষণ না ক্রাইসিসে পড়বে তুমি ততক্ষণ ভগবানের কাছে যাবে না, তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা ব্যাপার হয়েছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই কর্মে বিশ্বাসী, মানে সেই লাইক ভগবানের উপর ছেড়ে দেবো, তারপর যা হবে দেখা যাবে। আমি কিন্তু ওই টাইপের মানসিকতার মানুষ একদমই নই। তবে কি জানো তো, একটা যে এনার্জি আছে সত্যিকারে, আর ভগবান যে সত্যি এক্সিস্ট করে তার অনেক প্রমাণ না আমি নিজের লাইফে এখন পেয়ে গেছি। তাই আমি কোনোভাবেই এইটা বলতে চাই না যে ভগবান নেই বা ভগবান বলে কিছু হয় না। তুমি যদি সত্যি মন থেকে যদি কিছু চাও না ভগবানের কাছে, তিনি কিন্তু ঠিক তোমাকে ঠিক দিকেই নিয়ে যাবে। আর যে জিনিসটা তোমার জন্য ঠিক নয়, তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা তোমার লাইফে তুমি পাবে না, এবং ভগবান তোমাকে সেটা দেবে না, কোনোভাবেই দেবে না। এখানে আমারও এই দুটো গিম্বল টাইপের পড়েছিল, মানে দুটো স্ট্যান্ড আর কি, গরিলা পর্দা ডিজিটেকের, আর এখানে সেই মোবাইল স্ট্যান্ডটা দুটো আমার ওপরে পড়েছিল। এই হাতে ধরে ধরে ভিডিও না মানে খুব চাপের ব্যাপার, কিন্তু আমি জানি যে ব্লগে না হাতে ধরে বানালেই সব থেকে বেশি সুবিধা হয়, তুমি তাই জন্য হাতে ধরেই বানাই। তো দেখা যাক, এই দুটো তো এমনি পড়ে আছে, দেখি যদি কোনো রকম ভাবে কাজে লাগাতে পারি। পুজো তো ডান, এবারে যাবো নিচে। আজকে যেতে হবে হচ্ছে মাসিমণির বাড়ি, তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হবে। তারপর আমার একটা শ্যুটও আছে, ইচ্ছা আছে দুটো রিল শ্যুট করার, দেখি কতটা কি হয়। চলো তোমাদের ছাদে একটু ঘুরিয়ে দেখায়। অনেকদিন পর এলাম নিজেও ছাদে, মানে নিজের বাড়ির ছাদে আমি আসতে পারি না, এত ব্যস্ত বাবা, প্রাইম মিনিস্টার তো। যাই হোক, একটু দেখো তোমরা আমার সাথে ছাদটা। এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, দেখেছো? জবা গাছেও ফুল এসছিল, দিদা মনে হয় তুলে নিয়েছে। এদিকে চলো দেখাই এখানে কি কি গাছ আছে। এখানেও ফুল গাছ প্রচুর, এখানেও একটা জবা গাছ আছে। এখানেও দেখো কত দুধে আলতা ফুল ফুটেছে, কি ভাল লাগছে বলো। এটা রোদ পড়েছে আবার, কি ভাল লাগছে দেখতে। এই দেখো এখানে এই ফুলগুলো আছে। বাবা আমি সানস্ক্রিন মাখিনি, বেশিক্ষণ আমি বাবা রোদে থাকবো না, এমনিই ভাই ট্যান পড়ে যায়, সানস্ক্রিন না খেলে আরো ট্যান পড়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি নিচে যাই। তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে চিকেন, আমের চাটনি, ডাল আর মাছের ডিমের বড়া। তোমরা কারা কারা আমার মতো মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্টে জানিও তো। আমার লাঞ্চ তো ডান, আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম আর আমি রেডিও হয়ে গেছি মোটামুটি অলমোস্ট। এবার আমি জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার এসব লাগিয়ে নেবো, সানস্ক্রিন। তো এই যে এই জামাটা পরেছি আমি, যেদিনকে ওর জন্ম হয়েছিল সেদিনকে আমি হোয়াইট পরেছিলাম, আজকে আমি ব্ল্যাক পরেছি, পুরো একদম অপোজিট, বাট স্টিল আই এম ভেরি এক্সাইটেড মানে আমি ওকে প্রথমবার স্পর্শ করবো, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। ছোট বাচ্চা তো, মানে ইটস এ ডিফারেন্ট ফিলিং মানে যারা যারা করেছে তারা বুঝতে পারবে। সো আই এম ভেরি এক্সাইটেড যে আমার এত পুচকু একটা ভাই, ওর নাম রেখেছি আমরা ক্রেশ। তোমরা যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই ওর নামটা জেনে গেছো। তো ওর ফুল নেম কি ওটা আজকে আমি মাসি অ্যানিমেশনকে জেনে তোমাদের যদি পারি তো তোমাদের জানো তো, আমি না লাইফের একটা ট্রুথ না পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড দ্য চেঞ্জ ইজ লাইফ। মানে ধরো তুমি আজকে যাকে নিজের শুভাকাঙ্ক্ষী ভাবছো, সে কিন্তু অ্যাট দ্য নেক্সট ডে এমন কিছু কাজ করবে বা তোমার সামনে আসবে, মানে তোমার তখন নিজের প্রতি নিজের একটা ভরসা উঠে যাবে যে এই মানুষটাকে আমি ভাবতাম যে সে আমার শুভাকাঙ্ক্ষী। মানে এটা কিন্তু পুরোটাই একটা ভগবানের খেলা, জানো তো। মানে আমি যেটা বললাম তোমাদের একটু আগে, যে ভগবান কিন্তু মানুষের মনটা দেখতে পায়, মানে মানুষের বাইরেটা কিন্তু আমরা দেখি। তাই লাইফে না কাউকে এতটাও জায়গা দিয়ে দিও না যে তোমার সেলফ ওয়ার্থ নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ অবশ্যই সেই সময়টা খারাপ লাগে, মেনে নিতে খুব কষ্ট হয় যে যাকে তুমি এতদিন সব থেকে কাছের ভাবতে সে তোমার বিষয়ে এরকমটা ভাবে, বাট ইউ শুড বি গ্রেটফুল টু গড যে অ্যাটলিস্ট ভগবান তোমার সামনে সত্যি। অলরেডি হসপিটাল থেকে বাড়িতে চলে এসছে, মিশুনকে ফোন করলাম, মিশুন বললো যে ওরা বাড়িতেই আছে, তাই আমি হসপিটালে গেলাম না, একেবারে বাড়িতে যাচ্ছি।
বাবা আমাকে ওইখানে সিগন্যালের কাছে নামিয়ে দিয়ে চলে গেল, যেহেতু বাবার কাজ আছে সে তাই বাবা আসতে পারবে না। তো চলো যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য। 4 তলা গাইস, হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। দরজা খোলাই গেছে। বাবা এ করলো বলে, বাপি লেট করলো বলে। না না কান্না করলে হবে, ফোন করেছি ছেড়ে দে, এখন ফোন করলে হবে না। এই তো চোখ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলেছে, ওই তো চোখ খুলেছে, ঘুমু ঘুমু করে। কেটা মাসিমণি তো চোখের পাতা ফেলে ফেলে দেখতে দেখে। সত্যি লাইফে যতই কিয়স চলুক না কেন, একটা ছোট্ট বাচ্চার যখন তুমি মুখ দেখবে তখন কিন্তু তোমার সেই সমস্ত কিয়স একদম পিসে পরিণত হয়ে যাবে। আমায় মিশন জিজ্ঞাসা করলো যে কি খাবি, তো আমি বললাম যে কি আর খাবো, তারপর মাসানি বললো ফুচকা খাবি। এবার ফুচকার থেকেও না আমার বেশি চুরমুর খেতে ভালো লাগে, তাই মিশনকে বললাম যে মিশন আমার জন্য চুরমুর এনে দাও। তো এই যে মিশন আমাকে চুরমুর এনে দিয়েছে আর আমি বসে বসে খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আগের দিনকে আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ যেহেতু পুচকি ছিল ওখানে, পুচকিকে তো বেশি ক্যামেরা দেখাতে পারছিলাম না। আর আমাদের তো সেদিনকে মাসমণি বাড়িতে থাকার কোনো রকম প্ল্যানও ছিল না, হঠাৎ করে মানে ফিল হয় যে মায়ের যে না আজকে থাকতে হবে প্রথম দিনটা, কারণ প্রথম দিনই হসপিটাল থেকে এসেছি। আর মাসিমণিও খুব দুর্বল এখন, যেহেতু মাসিমণি সিজার হয়েছে, একটা অনেক বড় অপারেশন, এটা পেট কাটা। তো সেই জন্য মা থেকে গেছিলাম, মায়ের সাথে আমিও থেকে গেছিলাম। এখন বাজে হচ্ছে 9:45। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু মায়ের পড়ানো থাকে, তাই জন্য আমরা 6টার সময় চলে এসেছি। আর এসে তো অবভিয়াসলি সারা রাত তো ঘুম হয়নি, যেহেতু পুচকি কাঁদছে এটা ওটা করছে, মানে আলো জ্বালা ছিল, ওই জন্য ভালো করে ঘুম হয়নি। তাই আমি এসেই ঘুমিয়ে গেছিলাম। প্লিজ ব্যাকগ্রাউন্ডে তোমরা ইগনোর করো। তো বিষয়টা হচ্ছে এটাই, এখন আমি ঘুম থেকে উঠলাম, এবার আমি ব্রেকফাস্ট বানাবো। তো আজকে আমি একটা যখন হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি তখন আমি ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে ওটস অমলেট। এটা যে শুধুমাত্র আজকে বানাচ্ছি তা কিন্তু নয় গাইস, আমি প্রায় ব্রেকফাস্টে এটাই খাই। তোমরা এই ওটস অমলেটের কোনোদিন নাম শুনেছো কিনা বা কোনোদিন খেয়েছো কিনা আমি কিন্তু বলতে পারবো না, কারণ এই রেসিপিটা কিন্তু আমারই একটা উদ্ভব করা রেসিপি। মানে আমি নিজে তো কোনোদিন দেখিনি কোথাও যে কাউকে এটা খেতে বা বানাতে, বাট ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। বেশি কিছুই না, জাস্ট লাগবে একটা ডিম, একটুখানি টক দই আর একটু ওটস। হ্যাঁ, পরিমাণ মতো নুন তো লাগবেই। আর তার সাথে যদি তোমরা মনে করো তোমরা একটা কলাও স্ম্যাশ করে দিতে পারো। আজকে আমার কাছে যেহেতু কলা নেই তাই আমি কলাটা অ্যাড করলাম না, বাট এমনি নর্মাল ডেসে যেদিনকে আমার কাছে কলা থাকে আমি কিন্তু কলা এতে অ্যাড করে দিই। তারপরে তোমরা একটা চাটু বা তাওয়ার মতো কিছু নিয়ে নেবে, যেটাতে তোমরা এই ব্যাটারটাকে স্প্রেড করে ভালো করে কুক করতে পারবে। বাট আমি কিন্তু এতে কোনো রকম তেল ইউজ করব না, তার বদলে আমি ঘি ইউজ করব। ঘিটাও কিন্তু পুরোপুরি অপশনাল, জাস্ট ফর একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একদমই অল্প পরিমাণে ঘি আমি ইউজ করছি এখানে। দেখো সকালে আমরা বেসিক্যালি কি খাই, পাউরুটি, ডিম এগুলোই খাই, টক দইটাও খাই, যে বলে খালি পেটে টক দই খাওয়া উচিত। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট। মানে তোমরা যারা যারা অফিসে যাও অথবা একা থাকো হস্টেলে, এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, তোমরা কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। তারপরে দেখো আমি এটাকে 4 টুকরো পিজার মতো করে কেটে নিচ্ছি। এটাও কিন্তু পুরোপুরি ভাবে একটা অপশনাল স্টেপ, তোমরা তোমাদের নিজের মতো করে এই স্টেপটা করতে পারো। আমি একটু হালকা উল্টে দিলাম যাতে দুটো পিঠি ভালো করে কুক হয়ে যায়। তো ব্যাস এভাবেই রেডি আমার ওটস অমলেট। তারপর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও শেষে তোমাদের একটা কথাই বলতে চাই, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বিশ্বাস করো, যবে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েট করা শুরু করেছি না, তবে থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে নিজের লোকের থেকেও না, যারা তোমার অচেনা, মানে যাদেরকে তুমি পার্সোনালি চেনো না, তারা তোমাকে বেশি এনকারেজ করে। নিজেকে ভালোবাসো, নিজের মেন্টাল রিস্কে প্রায়োরিটি করো ভাই। দিনের শেষে না তোমার পাশে কেউ থাকে না, ট্রাস্ট মি। এটা তোমার একার লড়াই এবং তোমাকে এটা একাই লড়তে হবে, এতে তুমি কাউকে
এক্সপেক্ট করতে পারো না যে তোমার সে পাশে থাকবে। আর আমি কোথাও একটা কোট পড়েছিলাম যে তুমি যত দুনিয়াকে চিনবে তুমি তত বেশি একা হতে থাকবে। তো থাক, আজকে আর এই বিষয়ে কিছু বললাম না, একটু বেশি সত্যি কথা বলে ফেলছি আজকে ভিডিওতে। তো হ্যাঁ, আজকে ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল অ্যান্ডি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততদিন তোমরা নিজেরা ভালো থাকো, নিজের যত্ন নাও এবং অবশ্যই নিজেকে ভালোবাসো। চলো আজকের মতো টাটা।